নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার পুরনো বন্ধুদের আমার চ্যানেলে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য আহ্বান। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা মা ঠাকুমাদের আমলে একটি পুরনো দিনের রেসিপি। অনেকটা হলো আধুনিক রেসিপি, টক ঝাল মিষ্টির রেসিপি। আজ নিয়ে এসেছি পুরো নিরামিষ ধরনের মা ঠাকুমাদের আমলের একটি রেসিপি, যেটা বানানো খুব সহজ আর খাওয়াটাও খুব সহজ। আর সবাই এই রেসিপিটা অনায়াসে ভাত, রুটি, পরোটা যা খুশির সাথে খেতে পারেন। সেটা হলো নিরামিষ সর্ষে পটল। এর জন্য এখানে আমি 4-5টা পটল নিয়ে নিয়েছি। পটলটা খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। এরপর একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। এর জায়গায় আপনি মিক্সিও নিতে পারেন। এবার শিলনোড়ার মধ্যে আমি এখানে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, ওই 1/2 চামচ মতো। সাদা সর্ষেটা দিয়ে ওর মধ্যে জল দিয়ে ভালো করে একটুখানি নুন দিয়ে ভালো করে বেটে নিচ্ছি, কারণ নুন না দিলে সর্ষে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নুন দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি, তাহলে সর্ষেটা তেতো হবে না। তো এই জায়গায় আপনি কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। কথা বলতে বলতে সর্ষে বাটা আমার হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, তারপরে দিয়ে দিলাম লঙ্কা, বেশ কয়েকটা বড় বড় করে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম। সেই লঙ্কাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। এবার তেলটার মধ্যে যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। এবার দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। সমস্তটা দিয়ে পটলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এরপর কিছুক্ষণের জন্য পটলকে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে পটলটা ভালোভাবে সিদ্ধ বা মজে যায়। তো ঢাকনা খুলে দেখছি পটলটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর অনেকখানি সিদ্ধ হয়ে গেছে বটে। তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো মতো টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যখন গলে গলে উঠছে সেটাকে ভালো করে গলিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পেস্টটা, যেটা আমি বেটে রেখেছিলাম। সর্ষের পেস্টটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর মধ্যে ফ্লেভারটা যাচ্ছে। যখন ফ্লেভারটা চলে যাবে তখন ওই সর্ষের বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে জলের সাথে ফ্লেভারটা মিশে যায়। এরপর একটু স্বাদের জন্য দিয়ে দিলাম চিনিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সর্ষের মধ্যে মানে গ্রেভিটার মধ্যে চিনির পরিমাণটা ঢুকে যায়। এরপর আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে মাঝখান দিয়ে একটা পাকা লঙ্কা চিড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভাপে রান্না করে নিচ্ছি। ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটা পুরো তৈরি হয়ে গেছে। উপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি সরিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ সর্ষে পটলের রেসিপি। এবার আমি টেস্ট করে দেখব রেসিপিটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, এতটাই সুন্দর হয়েছে যে গরম একতলা ভাত এই সাথে কখন যে চলে যাবে বুঝতেই পারবেন না। এইরকমই নানা রকম রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর প্রচুর সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো রান্না আনতে